এসআইআর নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর একের পর এক মন্তব্য, আর এই অবস্থায় বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র তিনি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে এবং তিনি বলছেন যে বাংলায় পরপর বিজেপি নেতাকর্মী খুন হচ্ছেন, তারপরেও এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছেন, দেশের ঘুম উড়িয়ে দেব বলছেন মুখ্যমন্ত্রী। আক্রমণ বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের। एसआईआर को लेकर जिस प्रकार से कुछ दिनों से बंगाल के अंदर माहौल बनाने की कोशिश की गई और कुछ महीनों से बिहार में वोट चोरी और वोट चोर गद्दी छोड़ इस प्रकार का नरेटिव विदेश की भूमि से भी बनाया गया, और कल जो सुप्रीम कोर्ट का बयान है वो हम सब के लिए एक बहुत बड़ी सुनने वाला विषय है, एक बहुत बड़ी बात है। आप देखिए, आदरणीय ममता जी मुख्यमंत्री हैं वेस्ट बंगाल की। दुख इस बात का है, साधारण व्यक्ति क्या कहता है वो अलग बात है, इन्फ्लुएंसर क्या कहता है ये अलग विषय है, मगर जब एक मुख्यमंत्री कहती है कि आग लग जाएगा, देश टूट जाएगा, देश के नींव को हिला देंगे, भारतीय जनता पार्टी को छोड़ा नहीं जाएगा, हमारे ही कार्यकर्ताओं के खिलाफ उकसाया जाता है। बंगाल में न जाने कितने भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मारा गया है, मौत के घाट उतारा गया है, उसके बाद भी मुख्यमंत्री इस प्रकार की भाषा का प्रयोग करती है। सिद्दीकुल्लाह चौधरी उनके मंत्री हैं, टीएमसी के मंत्री हैं, और सिद्दीकुल्लाह चौधरी कहते हैं कि अगर एसआईआर होगा तो ये आग से खिलवाड़ होगा, आग से खिलवाड़। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সরব হলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। এসআইআর নিয়ে বলতে গিয়ে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন দেশকে নাড়িয়ে দেব। শুনুন কি বলেছিলেন। সকল সরকারে কেউ থাকে না, 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না, শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন। আমাদের সাথে পারা মুশকিল, তাই বাংলা আপনাদের টার্গেট। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বিহারেও বলেছিলেন খুশবৈঠিয়া, ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা, আপনাদের গেম ধরতে পারেনি। আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত, তাই আমরা ধরে নিই A to Z। তাই আমাদের সাথে পারা মুশকিল, তাই বাংলা আপনাদের টার্গেট। আমরা ছোট্টবেলায় একটা কথা বলবো, মাফ করবেন, ক্ষমা চেয়ে নিয়ে বলছি। কেউ খুব লোভী হলে বলতাম কি হ্যাংলা দেখ, তাকিয়ে আছে হ্যাংলার মতো। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ দা, মুখ্যমন্ত্রীর এসআইআর নিয়ে করা মন্তব্য, যার পরিপ্রেক্ষিতে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী একের পর এক মন্তব্য করছেন, দেশকে নাড়িয়ে দেওয়ার, ঘুম উড়িয়ে দেওয়ার কথা বলছেন, উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, এই অভিযোগ তিনি করেছেন। মুখ্যমন্ত্রী বক্তব্যে যে ঘুম চলে গেছে সেটা ভালো লক্ষণ। বিজেপির ভোট চোরদের যে ঘুম উড়ে গেছে মুখ্যমন্ত্রীর হুঙ্কারের পরে ভয়ে, ये डर हमें अच्छा लगा, কারণ ভোট চোরদের বুকে যত ভয় ঢুকবে তত বাংলার মানুষ নিজের ভোট অধিকার সুরক্ষিত করবে। বিহারের প্রসেসে বাংলায় ভোট চুরি আটকানো হচ্ছে, যে বাংলায় বলা হয়েছিল যে 1,20,00,000 মানুষের নাম বাদ দেওয়া হবে, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় 80% কাছাকাছি মানুষের এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়ে গিয়েছে। অর্থাৎ পুরো ব্যাপারটাই যে ভুয়া এবং জালিয়াতি ছিল আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এর সাথে সাথে দাঁড়িয়ে বিজেপি যখন পাড়ায় পাড়ায় বিএলএ দিতে পারছে না, নির্বাচন কমিশন দলদাস, তারা কার্যত বিজেপির বিএলএর কাজ করছে। আমরা খুব পরিষ্কার ভাবে জানাচ্ছি, এরপরেও যদি দেখা যায় লিস্ট বের হওয়ার পরে বৈধ ভোটারের নাম সেই লিস্টে নেই, তাহলে রাজ্যব্যাপী আন্দোলন যেরকম একদিকে হবে, তার সাথে আন্দোলন দিল্লিতে নিয়ে যাওয়া হবে। আর আন্দোলন দিল্লিতে নিয়ে গেলে কি হয় সেটা বিজেপির নেতারা খুব ভালো মতো জানে। দিল্লিতে 2023 সালে আন্দোলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, 18 থেকে 12তে নেমে এসেছিল বাংলার বুকে বিজেপি। আর এবার যদি বৈধ ভোটারের নাম বাদ দিয়ে বিহার আর উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ মহারাষ্ট্র থেকে ভোটার ঢোকানো হয়, দিল্লিতে এমন আন্দোলন করবে 77কে 27-এ নামাতে বাংলার মানুষের বেশি সময় লাগবে না। অনেক ধন্যবাদ।
প্রাথমিক থেকে শুরু করে নবম দশম কিংবা একাদশ দ্বাদশ গত কয়েক বছরে একের পর এক নিয়োগে উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। প্রাথমিকের 32,000 চাকরির ওপর খাঁড়া ঝুলছে। এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলছে, এ রাজ্যে চাকরি প্রার্থী এবং চাকরিজীবীদের এত অনিশ্চয়তার মধ্যে কেন দিন কাটাতে হয়? সরকার কেন চাকরির একটা পরীক্ষাও ত্রুটিমুক্তভাবে নিতে পারে না? একটা সময়ে সরকারি স্কুলে শিক্ষকতা মানে ছিল বাড়তি সম্মান, কিন্তু গত কয়েক বছরে এই পেশায় বারবার লেগেছে দুর্নীতির কালির ছিটে। সৌজন্যে নিয়োগ দুর্নীতি, ক্লাসরুম ছেড়ে শিক্ষকদের বসতে হয়েছে পথে, খেতে হয়েছে লাথি থেকে লাঠি। প্রাথমিক থেকে শুরু করে নবম দশম, একাদশ দ্বাদশ কিংবা গ্রুপ সি, গ্রুপ ডি, একের পর এক নিয়োগে উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। যে চাকরির জন্য তরুণ তরুণীরা দিনরাত এক করে প্রস্তুতি নিয়েছিলেন, কোটি কোটি টাকার বিনিময়ে সেই চাকরি বিক্রি করা হয়েছে অযোগ্যদের। তার খেসারত দিতে হয়েছে সেই যোগ্যদেরই, কারণ আদালতের রায়ে এসএসসি 2016 সালের গোটা প্যানেলই বাতিল হয়েছে। অযোগ্যদের পাশাপাশি চাকরি হারিয়ে পথে বসতে হয়েছে যোগ্য প্রার্থীদেরও। এখানেই শেষ নয়, খাড়া ঝুলছে প্রাথমিকের 32,000 চাকরির ওপরেও। নিয়োগ দুর্নীতি মামলাতে প্রাথমিকের এই 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে ফের হাইকোর্টে আসে। সম্প্রতি শুনানি শেষ হয়েছে, যে কোনো দিন রায় ঘোষণা হবে, তারপরই বোঝা যাবে প্রাথমিকের ওই 32,000 চাকরি থাকবে না যাবে। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, এ রাজ্যে চাকরি প্রার্থী এবং চাকরিজীবীদের এত অনিশ্চয়তার মধ্যে কেন দিন কাটাতে হয়? সরকার কেন চাকরির একটা পরীক্ষাও ত্রুটিমুক্তভাবে নিতে পারে না? পুরো সরকারের ব্যর্থতা, কারণ কমিশনকে সরকার গাইড করে যাচ্ছে। সরকারের নির্দেশেই কমিশন ডাইনে যাচ্ছে, বায়ে যাচ্ছে, সোজা যাচ্ছে, পেছনে যাচ্ছে। যা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দায় কোনোভাবেই শুধুমাত্র কমিশনের ওপর চাপে না, সরকারকেও এই দায় নিতে হবে। অর্থাৎ ভ্রষ্ট শুধু কমিশন নয়, ভ্রষ্ট সরকার। এসএসসি জানতো না, রাজ্য সরকার জানতো না, জেনে বুঝে প্রক্রিয়াটাকে এমন জটিল করে ফেলা, স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে, এটা শুধু অযোগ্যতা না, এটা জেনে বুঝে পরীক্ষার্থী, চাকরি প্রার্থী তাদের আরো টাকা দেয়। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। নাটক কারা করেছে তারা দেখছি। সরকার কোনো নিয়োগ প্রক্রিয়া ঘাটেনি, নিয়োগ প্রক্রিয়া ঘাটছে এই রামবামের যৌথ উকিলের নেক্সাস। এই রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মারা, এরা চায় না বিধানসভা নির্বাচনের আগে যদি নিয়োগ হয়ে যায়, তাহলে তো যে অস্ত্রটা ব্যবহার করে চলেছে এরা, যে নিয়োগ হচ্ছে না, সেই অস্ত্রটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য যেন তেন প্রকারে এই নির্বাচনী প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার নাটক চলছে। অসংখ্য যুবক যুবতীকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে যে দুর্নীতিগ্রস্তরা, তাদের পরিবারের মুখের ভাত ছিনিয়ে নিয়েছে যে লোভীরা, তাদের কি আদৌ শাস্তি হবে? রাজনীতির পাকে চক্রে তারা ছাড় পেয়ে যাবে না তো? উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.